নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও ভালো আছি। আজ সোমবার ১৬ তারিখ। এখন ৫:৩০ মতন বাজে। আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি মার্কেটিং করতে। চলে এসেছি আমরা ধর্মতলায় এখন। ধর্মতলায় মেট্রো গলি, তার মুখেই হচ্ছে এই দোকানটা। আমাদের দুজনেরই মোবাইলের কভারটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে একদম। তাই এখান থেকে দুজনের জন্য দুটো মোবাইলের কভার কিনে নিয়েছি। মোবাইলের কভারগুলো এখানে খুব সুন্দর আর দামও সস্তা। আজ কিন্তু নিউ মার্কেট খুব বেশি ভিড় নেই। আমরা অনেকটা বেলাতে এসেছি বলে না কি জানি না, অনেকটাই কিন্তু ফাঁকা। এই ডান দিকে দেখুন সব লাইন দিয়ে জুতোর দোকান। জুতোর দোকানগুলো দুর্গাপুজোর মুখোমুখিতে ঢোকার জায়গাই থাকে না। আর আজকে দেখুন একদমই ফাঁকা। আর এই যে বাঁ দিকটাতে, এই বাঁ দিকটাতেও সারি সারি সব দোকান আছে লাইন দিয়ে, ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান। ব্যাগগুলো দেখুন কি সুন্দর দেখতে, ছোট ছোট ব্যাগগুলো। আমি অনলাইনে দেখেছিলাম, দামটাও দেখে নিয়েছিলাম অনলাইনে কত কি দাম হতে পারে। তো এখানেতে আমি নিয়ে নিয়েছি ব্যাগ। কিন্তু এখানে জানেন তো দাম দরে করে একটু নিতে হয়, এরা কিন্তু অনেক দাম বলে। নিউ মার্কেটের এই গলির ভেতর দিয়ে আপনারা পুরো রাস্তাটাই সারি সারি এরকম ব্যাগের দোকান পেয়ে যাবেন। হরেক রকম ব্যাগ, ট্রলি ব্যাগ সব রকমই রয়েছে এখানেতে, শুধু দাম দর করে নিতে হবে। আমার মেয়েও এখানেতে ছোট ছোট যে পার্টসগুলো দেখছে, এই ছোট ছোট পার্টসগুলো না দেখতে ভীষণ ভালো লাগে। এগুলোর দাম ১০০ টাকা করে। যা নেবেন ১০০ টাকা, ছোট ছোট পার্টসগুলো দেখতেও বেশ সুন্দর দেখুন। এই কালারটা আর কালার নেই, ওই কালারটা কোনটা? 100, 100, 100, 100. আরে এইটা একটা এখন আমরা যাচ্ছি শ্রীরাম মার্কেটের দিকে, কিছু জামা কাপড় কিনতে হবে। এই দেখুন শ্রীরাম মার্কেটটা, এই দুর্গা মূর্তিটা কত সুন্দর সাজিয়েছে। প্রত্যেক বছরই দুর্গাপুজোর সময় এই মার্কেটটা সাজানো হয়। কত সুন্দর লাগছে দেখুন। এই বছরে আমাদের দুর্গা মা পালকিতে আসছে, তাই এই মূর্তিটাও পালকির ওপরেতেই সাজানো হয়েছে। মার্কেটটা অনেকটাই ফাঁকা দেখলাম, আর আমাদেরও তো আসতে অনেকটাই লেট হয়েছে, এই সময় অনেকটাই ফাঁকা হয়ে যায়। কিন্তু দুর্গাপুজোর মুখে মুখে এই মার্কেটেতে দোকানেতে ঢোকার জায়গা থাকে না, এতটাই ভিড় থাকে এই মার্কেটেতে। আমরা এখন রয়েছি সেকেন্ড ফ্লোরেতে অম্বিকা নামের এই দোকানটিতে। আমাদের কেনাকাটা হয়ে গেছে কিছু অন্যান্য দোকানেতে, লাস্টে ঢুকেছিলাম এই দোকানটায়। এই দোকানেতে আমরা জিন্স টপ কিনেছি আমি আর আমার মেয়ে। এই দোকানটাতে বেশিরভাগই জিন্স টপ রয়েছে, এখানে কিন্তু চুড়িদার এগুলো কিছুই পাওয়া যাবে না। চুড়িদারটা আমরা অন্য দোকানেতে কিনেছি। তো ভ্যারাইটিস জিন্স টপ এখানেতে পেয়ে যাবেন। এই দোকানটা হলো সেকেন্ড ফ্লোরেতে রয়েছে। আর এখানেতে জামা কাপড় ট্রায়াল রুম ছিল, তাই ট্রাই করে দেখে নিয়েছিলাম। ছোট বড় যদি হয় এখানেতে অল্টার করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। তো আমাদেরও জামাগুলো অল্টার করার জন্য নিয়ে গেছে, তাই এখন বসে আছি। 9:45 বাজে এখন, মার্কেটটা বন্ধ হয়ে গেছে। এবার আমাদের কিন্তু পেছনের রাস্তা দিয়ে বেরাতে হবে, কারণ সামনের গেটটা এই মার্কেটে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মেয়ে আর আমি দাঁড়িয়ে আছি, ক্যাব বুকিং করেছি, ক্যাব আসছে। আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, 10টা তো বেজেই গেছে, 10টার বেশি হয়ে গেছে এখন। তাই ক্যাব বুক করেছি, দাঁড়িয়ে আছি। আর এখন ফাঁকা একদম রাস্তা। রাত এখন 10টা নয়, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে, বাসটাও চলছে কম। ট্যাক্সির থেকে আমার মনে হয় ক্যাব বুকিং করাই ভালো, কারণ ট্যাক্সিতে যেটা 350 টাকা ভাড়া বলছিল আমাদের বাড়ি আসতে, সেইখানেতেই আমাদের ভাড়া লাগলো ক্যাবেতে 237 টাকা মাত্র। যখন আমরা নিউ মার্কেট থেকে বাড়ি ফিরি, তখন যে কোনো গাড়ি হোক বাস হোক এই ইডেন গার্ডেনের সামনে দিয়েই যায়। ইডেন গার্ডেনটার সামনে দেখুন লাইটটা এখন অফ হয়ে গেছে। যখন এই ইডেন গার্ডেনের সামনে দিয়ে যাই না, মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগে, যে এখানে কত নামি নামি খেলোয়াড়রা সব ক্রিকেট খেলতে আসে। ক্যাব করেছি বলে কখন আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি বুঝতেই পারলাম না। আর রাস্তাঘাটও রাতের বেলা ফাঁকাই থাকে,
জ্যামও ছিল না, তাই খুব তাড়াতাড়ি বাড়ির কাছাকাছি চলে এসেছি। হাওড়া ব্রিজে উঠবে এখন গাড়িটা। যখন এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যায় আমার ভীষণ ভালো লাগে। বেশি ভালো লাগে যখন বাইকে বসে যাই হাওড়া ব্রিজের উপর থেকে। এই দেখুন হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে দেখতে। বাড়ির কাছাকাছি আমরা এসেই গেছি। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনেই এখন হাওড়া স্টেশন। রাত এখন 10টা 24। কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম বাড়ির সামনাসামনি।